পাহাড়ে বিদেশি ফলের যেই চাষাবাদ সেই খবর আমাদেরকে জানাচ্ছিল। পাহাড়ে যেরকম নানা রকম কৃষিতে পাহাড়িরা উর্বর জমি কাজে লাগাচ্ছে, সমতলের কৃষকরাও কিন্তু পিছিয়ে নেই। দর্শক, আমরা একটা খবর পেলাম যে সিরাজগঞ্জের কৃষকরা, বিশেষ করে তরুণরা, তারা এগিয়ে যাচ্ছেন উদ্যোক্তা হিসেবে। একই সাথে তারা উদ্যোক্তা হচ্ছেন কৃষিকাজ নিয়ে। তাদের সফলতার গল্প বিভিন্ন রকম। আজকে যে গল্পটা জানাবো সেটা আসলে মাল্টা চাষে সাফল্যের গল্প। এই তথ্য আমাদেরকে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং কলি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। এই জেলায় মানুষ কিন্তু আসলে অনেকটা কৃষির উপর নির্ভরশীল। এই কৃষিতে আধুনিকতা নিয়ে আসতে এই অঞ্চলের কৃষকরা কিন্তু নানা ধরনের ফসল চাষ করে যাচ্ছেন, বিশেষ করে বিদেশি ফসল, পাহাড়ি ফসল। সেই ফসলগুলো কিন্তু এখন এই সমতল ভূমিতে তারা চাষ করছেন। এমন একটি সফলতার গল্প জানাবো। একজন এখানকার যিনি উদ্যোক্তা রয়েছেন সালমান, তিনি কিন্তু আসলে তার সমতল ভূমিতে এখানে বিদেশি জাতের যে মালটাগুলো, সেই মালটাগুলো চাষ করেছেন। অনেকটা সুন্দরভাবে ধরে আছে মালটাগুলো, দেখতে কিন্তু অনেকটা সুন্দর, রসালো এবং একদম সুমিষ্ট। যে কারণে কিন্তু এই মালটার, সালমান ভাইয়ের এই মালটার চাহিদা কিন্তু অনেকটাই বেশি সিরাজগঞ্জে আমরা বাজারে দেখে থাকি। ঠিক এই মালটাগুলো কিন্তু তিনি বিভিন্ন জায়গা থেকে চারাগুলো ক্রয় করেছেন। ক্রয়ের পর তার জমিতে যখন নিয়ে এসেছেন, ঠিক 1 থেকে 1.5 বছরের পরে কিন্তু তার জমিতে সেই মালটা গাছগুলোতে ফল এসেছে এবং একদম ফল কিন্তু থোকায় থোকায় ধরে আছে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, ঠিক খেতেও ঠিক যতটা সুমিষ্ট। কথা বলবো সেই কৃষকের সাথে। সালমান ভাই, লেখাপড়া শেষ করে চাকরি না খুঁজে এই আপনি কৃষিতে কেন মনোযোগী হলেন? আমি আসলে কৃষিতে মনোযোগী হওয়া, একজন উদ্যোক্তা হওয়া আমার স্বপ্ন ছিল, যে সেটা কৃষি উদ্যোগ হোক বা অন্য কিছু। তো আমি কৃষি উদ্যোক্তা হতে গেলে অর্থ এবং সময়ের উভয়টাই কম লাগে। কম অর্থে আপনার কৃষি উদ্যোক্তা হওয়া সম্ভব, যার কারণে আমি এটাতে শুরু করছি। কৃষি অফিস আমাদের এখানে সার্বক্ষণিক মনিটরিং করে। তারা বিভিন্ন বিষয় আমাদেরকে জানায়, সার, কীটনাশক এগুলা সম্পর্কে, যে কি ধরনের সার বিষ আমরা প্রয়োগ করলে অধিক মাত্রায় ফলন পাবো, সেই বিষয়ে আর কি তারা অবগত করে। এখানে আমার প্রায় 3 বিঘা জমিতে মালটা চাষ করা হয়েছে। এখানে 2 জাতের মালটা আছে, বাড়িওয়ান এবং ভিয়েতনামি 12 মাসি। এবছরে কি পরিমাণ মালটা বিক্রি করেছেন? এবছরে আমি, এখন তো গাছের বয়স কম, ফলের পরিমাণ কম আছে, তো এই বছর আমি 50,000 প্লাস বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আসলে কথা বলতে চাচ্ছি, কৃষিক্ষেত্রে যারা সহযোগিতা করে থাকেন, সেই কৃষি কর্মকর্তা যারা রয়েছেন, তারা এই যে মাঠ পর্যায়ে এসে কৃষকদের আপনারা কী ধরনের পরামর্শ দেন এবং সেই পরামর্শক্রমে এই সালমান ভাইয়ের মতো আরও কেউ উদ্যোক্তা তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বাংলাদেশের জনবহুল দেশে জনসংখ্যাটা বেশি, বেকারত্ব এই দেশের একটা প্রধান সমস্যা। তো উদ্যোক্তা যদি তৈরি করা যেতে পারে, তো আমাদের দেশের এই বেকারত্ব দূর হবে। সেই ক্ষেত্রে পুষ্টির বিষয়টাও থাকে। আমাদের দেশে পুষ্টির একটা বিশাল ঘাটতি রয়েছে। পুষ্টি নিশ্চিত করার জন্য আমাদের এই মালটা বাগান বা মালটা চাষটা অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে। আসলে মালটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং কার্বোহাইড্রেট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কার্বোহাইড্রেট যেটা রয়েছে সেটাও উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই মালটা চাষ বা পুষ্টির নিরাপত্তা সেটার জন্য অনেক ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশে যে ফলগুলো হয়ে থাকে, দেখবেন যে এটা অল্প দিনের মধ্যেই পচনশীল হয়ে যায়, যার কারণে বেশি দিন রাখা যায় না। কিন্তু মালটা এমন একটা ফল, যেটা আপনার এই ব্যাপারে যদি কোনো উদ্যোক্তা সামনে চলে আসে বা বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে, 1.5 থেকে 2 বছরের মধ্যে দেখা যাবে যে এইখান থেকে বাণিজ্যিকভাবে সে লাভবান হচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে এখানে শুধু সালমান ভাই মালটাই চাষ করেনি, সেখানে পাশাপাশি মিশ্র ফল চাষ করেছে। এখানে কিন্তু শাক করেছে, বেগুন সহ, পেঁপে সহ অনেক কিছু চাষ করেছে। সার্বিকভাবে কৃষি অধিদপ্তর থেকে আপনারা কী ধরনের সহায়তা করে থাকেন এই ধরনের কৃষকদেরকে? ধন্যবাদ আপনাকে। আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল কাজটাই হচ্ছে আমাদের রুট পর্যায়ে যে কৃষকের সমস্যা আছে, সেই সমস্যার সমাধানে কাজ করা এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। শুধু তাই না, তার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা। সে লক্ষ্যে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং এরই ফল হচ্ছে আমাদের কৃষক এবং এই বাগানের মালিক হচ্ছে সালমান। তো আমাদের সালমান ভাই 3 বছর আগে যখন উনি বাগান চাষের আগ্রহ দেখায়, বিশেষ করে মালটা বাগানে, তখন আমাদের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ
করে, তখন আমি প্রথমে তাদেরকে ট্রেনিং দেই। আমাদের রাজশাহী বিভাগে আধুনিক কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা তাকে 25% একটা প্রদর্শনী দিই, এবং এই প্রদর্শনী দেওয়ার ফলে উনি স্বতঃস্ফূর্তভাবে এখান থেকে লাভবান হয়ে এখন প্রায় এটা 90% একটা জমিতে পরিণত করেছে। এবং যেহেতু মালটাতে আমাদের রোগ কম হয়, পোকা কম হয়, পানি কম লাগে, সেচ কম লাগে, এবং এটাতে শুধু তাই না, প্রথম লাগানোর পরপরই এখানে সাথী ফসল হিসাবে আন্ত মিশ্র অন্যান্য ফসল হিসাবে চাষ করে লাভবান হওয়া যায়। তাই আমাদের কৃষি সম্প্রসারণ, তাই আমরা মনে করি যে এই অত্র অঞ্চলের কৃষক যদি কেউ আগ্রহী হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট উপসহকারীর সাথে যোগাযোগ করে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয়। দর্শক, যেমনটি দেখছিলেন, আসলে কৃষি অধিদপ্তর কিন্তু অনেকটা আন্তরিক রয়েছে। তাদের আন্তরিকতার মধ্যে দিয়ে কিন্তু আসলে কৃষকের অঞ্চলে অনেকটাই স্বাবলম্বী হচ্ছে এ ধরনের ফসল চাষ করে। পাহাড়ি ফসল নয়, বিদেশি ফসল নয়, সবগুলো ফসলই কিন্তু আসলে সমতল ভূমিতে যে চাষ করা সম্ভব সেটি কিন্তু প্রমাণ করেছে এখানকার কৃষকরা। প্রিয় দর্শক, আপনার বাড়ির আশেপাশে এরকম কোনো ফাঁকা জায়গা থাকলে সেখানে আপনি সালমান ভাইয়ের মতো এরকম মালটা চাষ করে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন, এমনটা কিন্তু মনে করছেন আজকের কৃষি বিভাগ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।